ইমাম মুহাম্মদ হানাফি ইমাম হাদিস শরীফ মুতালা করতে করতে পিপাসা লাগলো। পাশে এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, না এই শরবতওয়ালা, আমাকে এক গিলাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। ভালো করে বুঝবেন, এই মাসআলার বিনিময়ে তোমাকে এক গিলাস শরবত দিতে হবে। শরবতওয়ালা বলল, আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে। ছেলের গার্জেন এসেছে, বাপ এসেছে, কথাবার্তা ফাইনাল, তুমি তোমার মেয়ের বিয়েতে জামাইকে মেয়েকে কি দেবে? শরবতওয়ালা বলল, যা চাইবেন তাই দেব। ছেলের পিতা বলছে, তুমি শরবত বিক্রি করে তোমার সংসার চলে, যা চাইবো তাই দেবে কেমন করে? তখন শরবতওয়ালা রেগে বলে ফেললো, আমি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। তোমার বৌমা যদি চাঁদের মতন খুবসুরত না হয়, আমার বিবির উপর 3 তালাক। বাসর রাত্রিতে গিয়ে দেখে বিবি অন্ধকার। অন্ধকার বুঝেন, মানে খুব কালো। এইবার বেরিয়ে মুফতির কাছে গেছেন, মুফতি সাহেব আমি তো এই কথা বলেছি, আমার বিবি যদি চাঁদের মতন খুবসুরত না হয়, বিবির উপর 3 তালাক। তো আমার বিবি অন্ধকার মানে কালো, কি হবে? মুফতি সাহেব বললেন, শর্ত পাওয়া গেছে, বিবি তালাক। ওটা তোমার জন্য হারাম হয়ে গেছে, তাকে নিয়ে সংসার করা যাবে না। আরেকজনের কাছে গেছেন, মুফতি সাহেব কি করব, সমস্যার সমাধান। মুফতি সাহেব বলছেন, হ্যাঁ শর্ত পাওয়া গেছে, বিবি কালো, শর্ত পাওয়া গেছে, বিবি তালাক। তালাক 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 তালাক, সমস্ত যত মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিলেন তালাক। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে গেলে বাবাজি ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, তুমি সংসার করবে যাও, তালাক হয়নি। এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছে, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবা, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নেন। আমার ওয়ালিদ কিবলা মেদিনীপুর পেয়ারপিয়াঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, ইনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নাত জামাই এবং খলিফা। 4 জন উপযুক্ত সন্তান, 4 জনের মধ্যে যে কোনো একজনকে বংশীয় ঘরে যে কোনো একজনকে জামাই হিসেবে চয়েস করতে হবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো। আব্বাজান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়াপিয়াঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছে। জোরে বলুন। তারপর দিন ধার্য হলো আইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা বিবাহ পড়া এবং মুজাদ্দিদুজ জামান পিয়ারপিয়াঙ্গা শরীফে গিয়ে আটচালায় বসে
জলসার মাধ্যমে বসে মুরিদদেরকে ভক্তদেরকে কি বললেন, বাবা আমার দামাত মিয়ার যত মুরিদ এবং আমি আবু বকরের যত মুরিদের দায়িত্ব আহমদুল্লাহর উপর অর্পণ করে গেলাম। তাহলে আমার আব্বা জান ওয়ালিদ কিবলা মুজাদ্দিদুজ জামানের নাত জামাই এবং খলিফা এবং আওলাদে রাসূল তারই নগণ্য সন্তান আপনাদের কাছে হাজির হয়েছি। দু চার কথা বলবো। কি কথা? আসুন আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, একটি তিরমিজি শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, ভালো করে শুনুন। কোরআন শরীফ, একটা কথা বলি মাঝখানে, কোরআন শরীফ এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। অনেকেই বলে থাকেন যে কোরআন শরীফে সবকিছু নেই। আমি অনুরোধ করব ওই কথাটা বলবেন না, সবকিছু নেই। আর যদি বলেন সবকিছু কোরআনে নেই, তাহলে আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসের মাধ্যমে আমরা জানতে চাই কোরআনে সব আছে না নেই। একটু শুনুন, বুঝবেন, বোঝার। হাদিসটি দারিমির হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল সাহাবীকে ইয়ামানের গভর্নর করে পাঠানোকালীন নবীজি বললেন, হে মুআজ বিন জাবাল, তুমি ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয়, সমস্যার সমাধান কিভাবে করবে? ভালো করে শুনবেন, অন্যমনস্ক হবেন না। ওই সমস্যার সমাধান কিভাবে করবে? প্রশ্ন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী উত্তর দিচ্ছেন, ফাকালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো সমস্যায় পড়ি, সমস্যার সমাধান কোরআন পড়ে পড়ে সমস্যার সমাধান দেব। জোরে বলুন, কোথা থেকে দেব? কোরআন থেকে। আচ্ছা, এইবার নবী প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালা ফাইন লাম তাজিদ, তুমি যদি কোরআনে না পাও। নবী এটা বলেননি কোরআনে না থাকলে কি করবে, এটা বলেন। নবী কি বললেন? ক্বালা ফাইন লাম তাজিদ, তুমি যদি না পাও, তার মানে আছে, তুমি যদি না পাও তখন কি করবে? বুঝতে পারছেন না? তুমি যদি না পাও, তার মানে আছে, তুমি যদি না পাও তখন কি করবে? তখন উনি বললেন, ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি হাদিস থেকে সমস্যার সমাধান দেব। আবার নবী বললেন, ক্বালা ফাইন লাম তাজিদ, তুমি যদি হাদিস শরীফে না পাও। তখন উনি বললেন, ক্বালা আজতাহিদু বিরাই, আমি তখন ইজতিহাদ করে আমি ওই সমস্যার সমাধান দেব। তাহলে নবীজি কি বললেন? কোরআনে আছে, তুমি যদি না পাও। নবী এটা বলেন কোরআনে না থাকলে কি করবে, এটা বলেন। তার মানে স্পষ্ট হয়ে গেল কোরআনে সব আছে, আপনি আমি পাচ্ছি নি, এটা আমার আপনার দুর্বলতা, কিন্তু কোরআনে সব আছে। কোরআন তো সমুদ্র। আজ পর্যন্ত আপনারা বলুন, কোরআনের যত তাফসীর কারক তাফসীর লিখেছেন, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারি, তাফসীরে আজিজি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাসীর ইবনে কাসীর, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে
তাফসীরে আপনার জালালাইন, তাফসীরে কবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে বায়ানুল কুরআন, তাফসীর তাফহিমুল কুরআন, পৃথিবীতে যত তাফসীর কারক তাফসীর লিখেছেন সব শেষে গিয়ে কি বলেছেন জানেন? শেষে গিয়ে বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এরপর আরো আছে আল্লাহ তার রাসূল ভালো জানেন। মানে কেউ বলেনি যে আমি তাফসীর করে কোরআনের তাফসীর সমাপ্ত করে দিয়েছি। শেরে খুদানি কাল্লামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন আমি বিসমিল্লাহর বাইরে যদি তাফসীর করি উটের বোঝা হয়ে যাবে। খালি একটা অক্ষরের হারফের তাফসীর যদি উটের বোঝা হয়ে যায়, কোরআন সমুদ্রকে সমুদ্র পড়ে রইল। তাহলে কোরআন শরীফে সবকিছু আছে, আপনি আমি পাচ্ছি না, এটা আমার আপনার দুর্বলতা। কিন্তু কোরআনে এটা বলবেন না যে কোরআনে সবকিছু নেই। যেমন আপনারা বলবেন তাহলে সবকিছু আছে কিন্তু আপনি আমি পাচ্ছি না। পাচ্ছি না কেন? যেমন আমি উদাহরণস্বরূপ দিই, যেমন আপনাকে বলি ইমাম মুহাম্মদ হানাফি ইমাম হাদিস শরীফ মুতালা করতে করতে পিপাসা লাগলো, পাশে এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন না এই শরবতওয়ালা আমাকে এক গিলাস শরবত দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব। ভালো করে বুঝবেন, এই মাসআলার বিনিময়ে তোমাকে এক গিলাস শরবত দিতে হবে। শরবতওয়ালা বলল আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া। ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা, শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে, ছেলের গার্জেন এসেছে, বাপ এসেছে, কথাবার্তা ফাইনাল, তুমি তোমার মেয়ের বিয়েতে জামাইকে মেয়েকে কি দেবে? শরবতওয়ালা বলল যা চাইবেন তাই দেব। ছেলের পিতা বলছে তুমি শরবত বিক্রি করে তোমার সংসার চলে, যা চাইবে তাই দেবে কেমন করে? তখন শরবতওয়ালা রেগে বলে ফেললো আমি আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। যদি দিতে না পারলে 3 তালাক বিবির উপর বলে ফেলেছে। এইবার চিন্তা করছে তো রেগে বলে ফেললাম আমার পক্ষে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দেওয়া সম্ভব নয়, তাহলে কি করব? তাহলে বিবিকে বাঁচাবো, যদি দিতে না পারি বিবি তালাক। সমস্ত মুফতিয়ানে কিরামদের কাছে গেছেন ফতোয়ার জন্য। মুফতি সাহেব সমস্যায় পড়েছে। কি সমস্যা? আমি আমার বলেছি মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। এই কথা বলেছে। এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মুফতি সাহেব বলছেন না তোমাকে দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক। আরেকজনের কাছে গেছেন মুফতি সাহেব সমস্যায় পড়েছি, মুফতি সাহেব বলছেন তোমাকে দিতেই হবে, দিতে না পারলে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে দিতেই হবে, দিতে না পারলে শর্ত পাওয়া গেলে বিবি তালাক। আরেকজনের কাছে গেছেন দিতেই হবে, আরেকজনের কাছে গেছেন দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সমস্ত মুফতিয়ানে কেরাম সকলেই বললেন দিতেই হবে, দিতে না পারলে বিবির উপর 3 তালাক। একজন রয়ে গেছেন ইমাম মুহাম্মদ হানাফি ইমাম মুহাম্মাদের কাছে শরবতওয়ালা চিন্তা করলো আমি শেষ দেখাটা দেখে নি। ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন ও ইমাম মুহাম্মদ আমি একটা সমস্যায় পড়েছি, সমাধান দেবে। সমাধানের জন্য এসেছি। কি বাবা, কি সমস্যা? না আমি আমার মেয়ের বিয়েতে বলেছি
আমি বলেছিলাম যে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক, এটা বলেছি। তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, এখন কি করব বলুন। ইমাম মুহাম্মদ বললেন বহু ইমাম আছেন, মুফতিরা আছেন, তার কাছে যাও। আমি সকলের কাছে গেছি, কি ফতোয়া দিলেন? সকলেই বললেন তালাক, দিতে না পারলে তালাক, 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 বাঁচার কোনো রাস্তা নেই, দিতেই হবে। আর আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই আপনার কাছে এসেছি। আপনি একটু না দিয়ে আমি বিবিকে বাঁচাতে চাই। আকাশের নিচে জমিনের উপরে দেওয়া যা কিছু আছে দেওয়া সম্ভব নয়। ইমাম মুহাম্মদ বললেন, ও সর্বতোয়ারা শুনুন, সেই দিনের কথা কি স্মরণ আছে? আমি তোমাকে বলেছিলাম এক গিলাস শরবত দাও, তার বিনিময়ে একটা মাসআলা বলে দেব, একটা মাসআলা বলে দেব। সেই দিন তো এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম, সেই দিন এই মাসআলাটা বলার জন্য এসেছিলাম। আপনি যদি দিতেন, ও সর্বতোয়ারা তুমি যদি দিতে, সেই দিন মাসআলাটা বলে দিতাম। তুমি শরবত না দিয়ে বলেছিলে আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না, টাকা ছাড়া। সুতরাং আমিও ফতোয়া দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না। পয়সা ফেকো, তামাশা দেখো। জায়গা মতো ধরেছে, কাউকে ধরলে জায়গা মতো ধরবেন, তাহলে জব্দ দাও। শরবতওয়ালা চিন্তা করলো বিবিকে তো বাঁচাতেই হবে, টাকা লাগে লাগুক। টাকা দিয়েছেন, দিয়ে বলছেন ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ বললেন যে তুমি এক কাজ করো বাবা শরবতওয়ালা, তুমি তোমার মেয়ের বিয়েতে এক জিল কোরআন শরীফ দিয়ে দাও, একটা কোরআন দিয়ে দাও, পারবে? তখন সে শরবতওয়ালা বলছে একটা কেন, আমি 50টা কোরআন দিতে পারি। কোরআন দিলে কি হবে? আপনি আমার কথাই বোঝেন না। আমি কি বলেছি? আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক, এই কথা বলেছে। কোরআন দিলে কি হবে? আপনি দলিল দেন। ইমাম মুহাম্মদ কোরআন থেকে একটা দলিল পেশ করলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন, কোরআন পাক আল্লাহ পাক বলেন রাতিয়া বিশ অর্থ হলো শুষ্ক এবং ভেজা, এমন কিছু নাই যা 30 পারা কোরআনে নেই। এর ব্যাখ্যা হলো বাবাজি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। তাই আয়াতের তরজমা হলো বাবা, ব্যাখ্যা হলো আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফে রয়েছে। তাহলে তুমি একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে যাবে। দেওয়া হয়ে গেলে শর্ত বাতিল হয়ে যাবে, বিবি তালাক থেকে বেঁচে যাবে। জোরে জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন না? আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ শুকনো এবং ভিজা দিয়ে সৃষ্টি করেছেন। আর কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআনে রয়েছে। তাহলে একটা কোরআন দিয়ে দাও, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি দেওয়া হয়ে গেল, তাহলে তোমার বিবি তালাক থেকে বেঁচে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আলী আসগর জানতে চাই এই আয়াতে কারিমা কি ওই মুফতিরা কি জানতেন না?
তাহলে পরিষ্কার হয়ে গেল সবাই আলেম ওলামা মুফতিরা কোরআন হাদিস পড়ে, কিন্তু সেই কোরআন থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এখনো বুঝতে পারছেন না? আরেকটু পরিষ্কার করি। বাপ ছেলের বিয়ে দিয়েছে, বাপ মা দেখে ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে। ছেলে বলছে, আব্বু আমার তোমার বৌমা যদি চাঁদের মতন খুবসুরত না হয়, আমার বিবির উপর 3 তালাক। বাসর রাত্রিতে গিয়ে দেখে বিবি অন্ধকার। অন্ধকার বুঝেন, মানে খুব কালো। এইবার বেরিয়ে মুফতির কাছে গেছেন, মুফতি সাহেব আমি তো এই কথা বলেছি, আমার বিবি যদি চাঁদের মতন খুবসুরত না হয়, বিবির উপর 3 তালাক। তো আমার বিবি অন্ধকার মানে কালো, কি হবে? মুফতি সাহেব বললেন, শর্ত পাওয়া গেছে, বিবি তালাক, ওটা তোমার জন্য হারাম হয়ে গেছে, তাকে নিয়ে সংসার করা যাবে না। আরেকজনের কাছে গেছেন, মুফতি সাহেব কি করব, সমস্যার সমাধান। মুফতি সাহেব বলছেন, হ্যাঁ শর্ত পাওয়া গেছে, বিবি কালো, শর্ত পাওয়া গেছে, বিবি তালাক। তালাক 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 তালাক, সমস্ত যত মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিলেন তালাক। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে গেলে বাবাজি ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, তুমি সংসার করবে যাও, তালাক হয়নি। হুজুর সমস্ত মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিয়েছেন তালাক। আপনি যে বললেন তালাক হয়নি, আপনাকে দলিল পেশ করতে হবে, দলিল পেশ করতে হবে, দলিল দিয়ে কথা বলতে হবে। তখন ইমামে আযম আবু হানিফা কোরআন শরীফ থেকে একটা দলিল পেশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সবচেয়ে আমি সৌন্দর্য করে ইনসানকে, মানুষকে, ইনসানকে আমি আল্লাহ সবচেয়ে সৌন্দর্য করে সৃষ্টি করেছি। ইনসান হলো সবচেয়ে খুবসুরত। সুতরাং আল্লাহ যখন বলেছেন ইনসান খুবসুরত, মানে চাঁদও মাখলুক, ইনসানও মাখলুক, সব মাখলুক হতে ইনসানকে আল্লাহ খুবসুরত করে পাঠিয়েছেন। তখন আল্লাহ যাকে খুবসুরত ইনসানকে বলেছেন, আর মানুষটাকে যদি কালো বলে, খারাপ বলে, কালো বলে, চাঁদের চেয়ে ভালো না বললে তার কথা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন চাঁদের চেয়েও খুবসুরত ইনসান। সুতরাং শর্ত বাতিল হয়ে গেল, বিবি তালাক থেকে বেঁচে গেল। চুরি চুরি শর্তই পাওয়া যায় না, শর্ত পাওয়া গেল কে তালাক। আল্লাহ বলেছেন ইনসানকে আমি খুবসুরত করে সৃষ্টি করেছি। সুতরাং মানুষ বললে তার হয় না। সুতরাং শর্ত বাতিল, বিবি তালাক হয়নি, তালাক থেকে বিবি বেঁচে গেছে, সংসার করবে যাও। তাহলে আমার প্রশ্ন হলো, আলী আসগরের ওই মুফতিয়ানে কেরামরা সূরা ৩ জানতেন না? তাহলে বোঝা গেল সবাই কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিস থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না। এবার বুঝে এলো? এখনো বুঝেনি? বুঝেন না? যতক্ষণ না বুঝানো পর্যন্ত আমি বুঝিয়ে যাব। দেখি এইটার উপরে যদি শেষ হয়ে যায় 2 ঘন্টা শেষ হয়ে যায়। আপনারা যতক্ষণ না মাথা নাড়াবেন, হ্যাঁ বুঝে এসেছে, আমি কিন্তু বলতেই থাকি, অন্য কিছু আর বলবো না। তাহলে বলতে হবে তো, মাথা নাড়াতে হবে তো, আমি শিক্ষক তো। বলো ঠিক আছে, বুঝতে পেরেছেন তো?
তাহলে কোরআন হাদিসে সবকিছু আছে, কোরআনে নেই নয়, সব আছে। আপনি আমি পাচ্ছি না, এটা আমার আপনার দুর্বলতা। নেই বলবেন না, এটাই বলছি। এই চুপ করো, কিছু কথা বলো। নেই বলবেন না। যেমন এক শ্রেণীর আমি বোঝাচ্ছি, এক শ্রেণীর ওলামারা কি বলছেন জানেন? ইউটিউব খুলুন, আমি দেখিয়ে যাব, আমি না দেখিয়ে যাব, ফালতু কথা বলিনি। কথা বুঝতে পেরেছেন? পুরো ভারতবর্ষ বাংলাদেশ সফর করি, বড় বড় মুহাদ্দিস আলিম ওলামারা ওয়াজ শুনে। ইউটিউব খুলেন, বহু আলেম ওলামা বাংলাদেশে দেখবেন বলছেন, ওয়াজ করছেন। তারা কি বলছেন জানেন? সেদিন এক বক্তার ওয়াজ শুনছি, তিনি কি বলছেন জানেন? তিনি ওয়াজ করছেন, তিনি ওয়াজ করছেন যে আমার দিকে তাকান, তিনি ওয়াজ করছেন যে বৎসরে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। কয়টি ঈদ বৎসরে? জোরে বলো। দুটি। কি কি বলো বলো, তাতেই বলে। ঈদুল ফিতর, ঈদুল আযহা, বৎসরে দুটো ঈদ বলে দিয়ে বলছেন এই দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি বলবো আলী আসগার, উনি বললেন। আরেক শ্রেণীর ওলামারা বলছেন না, আরো ঈদ আছে। তাহলে এখন দ্বন্দ্ব, আলেমদের কথার মধ্যে দ্বিমত দেখা গেল, মতভেদ দেখা গেল। এখন মাঝখানে দাঁড়িয়ে আপনি আমি ফয়সালাটা কিভাবে করব? এখন প্রশ্ন। এখন কিছু তাবলীগী ভাই এলাকায় আছেন, তাবলীগী ভাইরা বলছে, ওলামায়ে দেওবন্দরা দাঁড়িয়ে বলছে দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আপনি ওলামায়ে দেওবন্দকে মানেন, আপনি তার কথা মেনে নিয়ে একদম মজবুত আছেন, দুইটি ঈদ ছাড়া আর ঈদ নেই। আর যারা ফুরফুরা শরীফ মানে এরা বলছেন না, আরো ঈদ আছে। তাহলে ফুরফুরা শরীফ যেটা বলেছে আলেমরা ওইটাই মানব। এখন ফয়সালাটা এইভাবে হয় না। ফয়সালাটা কিভাবে হয় একটু আমি সিস্টেমটা বলে দিই। ফয়সালা পৃথিবীর কোন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলে, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তখন ফয়সালাটা কিভাবে করতে হয় ওটা একটু শেখার আছে। ওটা আমি আজকে শেখাবো। যদি আপনারা বলেন তাহলে একটু শেখেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজ্জাতুল বিদা শেষ হজ পাকে গেলেন। হজ করতে গিয়ে বাবাজি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরাফার ময়দানে জাবালে রাহমাতে সোয়ালক্ষ সাহাবীদের মাঝে নবীজি ভাষণ দিতে গিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ওরে সাহাবীরা উম্মতিরা, আমি নবী চলে গেলেও তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। ওই দুইটি জিনিসকে তোমরা যদি ফলো করো, দুইটি জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো, ফলো করো, পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। পৃথিবীর কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। কয়টি জিনিস? একটু কথা বলেন। ও আপনারা কথাও বলবেন না তো? দেখেন একটু, নাহলে ভালো লাগবে না আপনারা যদি কথা না বলেন। আমাকেও বোঝাতে পারবো না। আমি অনুরোধ করবো একটু কথা বলবেন আমার সাথে। বাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা, দুইটি বাবাজি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, তোমাদের মাঝে রেখে যাচ্ছি। দুইটি জিনিসকে তোমরা ফলো করবে, দুইটি জিনিসকে তোমরা ফলো করবে। দুইটি জিনিস, নাম্বার ওয়ান, দুইটি জিনিস কি কি নবী বললেন? নাম্বার ওয়ান, আল্লাহ নবী বলেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, দুই নম্বর হলো নবীর হাদিসে নববী। হাদিসে নববী বাইরামান বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, অন্যত্র আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ পাক বলেন আমার রস্সিকে তোমরা মজবুত করে ধরো আর নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে রস্সি দিয়ে আইমাই মুফাসসিরিনরা লিখেছেন, আইমাই মুফাসসিরিনরা লিখেছেন এখানে রস্সি দিয়ে কোরআন হাদিসকে বোঝানো হয়েছে। ওই কোরআন হাদিসকে তোমরা মজবুত করে ধরো, তাহলে পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট গোমরাহ করতে পারবে না, পারবে না। নবীজি কথা বলেননি সৌদি মক্কা মদিনার মানুষকে ফলো করো, তারা কি করছে তাদেরকে ফলো করো, এটা নবী বলেননি। যদি বলে থাকেন আমাকে একটা হাদিস আপনারা দেখান, একটা হাদিস দেখাতে হবে বাবা। বলেননি, নবী বললেন আমি কোরআন হাদিস ছেড়ে যাচ্ছি, এই দুইটিকে ফলো করবে। সেই কোরআন খুলে দেখুন, আল্লাহর কোরআন খুলে দেখছি, কোরআনকে ফলো করছি। কোরআন কি বলছে শুনুন, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওলি গাউস কুতুব আবদাল তারা যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ দেখা যায়, দ্বিমত দেখা যায়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে কিভাবে ফয়সালা করবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন, আল্লাহ পাক কি বলছেন, তখন উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটা কোরআন হাদিসের পক্ষে হবে সেটা মেনে নেবে, আর যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে যাবে সেটা মানবে না। বুঝতে পারছেন না? যার কথাটা কোরআন হাদিসের পক্ষে যাবে তার কথাটা মেনে নেবে, আর যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে সেটা মানা যাবে না। কথাটা বুঝতে পারছেন না? তাই ইমাম আযম আবু হানিফা, বাবাজি আমরা হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের অবলম্বনকারী আমরা। হানাফি মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর কি বলেছেন একটু শুনুন। ইমাম আযম আবু হানিফা হুজুর বলছেন আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, ওই ক্ষেত্রে আমার কথাটাকে বর্জন করবে, কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে। তাহলে বোঝা গেল আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি, অন্ধের তাকলিদ করিনি। ভাইরামার বাবাজিরা, সোনার যুবকেরা, এবার আসুন যারা বলছেন দুইটি ইচ্ছা নারী দিলে তাদের কথাটা নিশ্চয়ই আমরা তাদের কথাটা কোরআন হাদিসের পক্ষে যদি হয় মেনে নেব, সকলকে মানতে বাধ্য হবে। সকলকে মানতে বাধ্য, মানতেই হবে।
এবার আসুন ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার দিকে তাকান বাবাজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলেন ইন্নাহা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ইবনে আব্বাস হতে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহর নবী বলেন মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে জোরে বলুন কি হলো? আমি হাদিস বলছি, গল্প বলতে আসিনি। একে মাওলানা মৌলবী থাকো, হ্যাঁ শোনো ভালো করে। তাহলে নবীজি বলছেন জুমার দিন ঈদের দিন। হাদিসটি কোথাকারের? ইবনে মাজাহ। আর দলিল শুনুন, কত দলিল নেবেন? মরে গেলে মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব। হ্যাঁ কথা নেবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের মধ্যে হাদিসটি riwayat করেছেন। ভাইরা আমার বাবাজিরা, হাদিসটি শুনুন। আব্দুল্লাহ ইবনে সাবান থেকে riwayat, ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহু আল্লাহু ঈদা ফাগতাসিলু ওয়া মান কানা ইনদাহু তিবুন ফালা ইয়াদুরুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক রাওয়াহু ইবনে মুআত্তা। ইমাম মালিক বিশ্বের বাবাজি, মুতাবার হাদিসের কিতাব মুআত্তা ইমাম মালিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে, হুজুর ঈদের দিন আমরা তো গোসল করি, নতুন কাপড় থাকলে পরি, খুশবু লাগাই, আতর লাগাই, দিয়ে নামাজে যাই, ঈদগাহে নামাজ পড়তে যাই। জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে জুমার দিন আমাদের করণীয় কি জানতে কথা বলেন না? আপনারা কোনো কথা বলছেন না। কি রে বাবা, কোথায় ভাঙড়ে এলাম রে? ভাইরা আমার হাদিস শরীফ প্রমাণ দিচ্ছি, হাদিস পড়ছি বাবা। এই দিনে কি করবেন? ফাগতাসিলু, জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন। আল্লাহর নবী বলেন ফাগতাসিলু, এই দিনে তোমরা গোসল করো। ফাগতাসিলু, গোসল করো, যেমন ঈদ বকরা ঈদে গোসল করো। ফাগতাসিলু, জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন, এই দিনে তোমরা গোসল করো। ومن كان عنده طيب فلا يضره أن يمس منه وعليكم بالسواك। আল্লাহর নবী বলেন নতুন কাপড় থাকলে কাপড় পরো, নচেত পরিষ্কার ধোয়া পরিষ্কার কাপড় পরো। তারপর কি করবে? খুশবু লাগাও, মিসওয়াক করো। এই দিন তোমাদের সাপ্তাহিক ঈদের দিন। তারপর তোমরা জুমার দিন আল্লাহর ঘরে মসজিদে যাও নামাজের জন্য, নামাজের জন্য। জুমার দিন নামাজের জন্য মসজিদে যাও, আগে বেড়ে মসজিদে যাও। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, জুমার দিন আগে যাবে, আযান শুনে মসজিদে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ, জুমার দিন তোমাদেরকে মুয়াজ্জিন যখন আযান দিয়ে ডাকতে থাকে, নামাজের জন্য ডাকতে থাকে, সমস্ত কাজ ফেলে রেখে দোকান থাকলে বন্ধ করে দেন, ঝাঁপ বন্ধ করে দেন। এটা করবেন না, একটু দাঁড়াও, দেরি আছে, একটু দেরি, খুতবা এসে গেছে, দোকান লাগিয়ে দিয়ে ঝাঁপ বন্ধ করে চলে যান।
যাও, যে কাজে আছে মুসলমান সব কাজ ফেলে রেখে তোমরা আল্লাহর ঘরে মসজিদে যাও। মসজিদে যারা আযান শুনে যারা প্রথমে মসজিদে গিয়ে যারা হাজির হয়, আল্লাহ নবী বলেন একটা উট কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াবটা তামাই আমালে লিখে দেওয়া হয়।